মাদকদ্রব্য পাচারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মানব পাচাররাও। দিন দিন এটা বেড়েই চলেছে। এমনই এক ঘটনা আবারও ঘটল ইয়াকুবুনগরের সীমান্ত এলাকায়। ইন্দু বাংলার সীমান্তের ইয়াকুবুনগর বিউপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে অবৈধভাবে সীমান্ত টপকে বাংলাদেশে যাবার পথে বিএসএফ এর হাতে আটক 3 ভারতীয় নাগরিক সহ এক দালাল। সীমান্ত এলাকায় বিএসএফ এর কঠোর পহরা থাকা সত্ত্বেও দালালদের কারণে পাচার কাজ বন্ধ হচ্ছে না। বৃহস্পতিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক 3 ভারতীয় নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করে বিএসএফ। গত 13 মার্চ বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার ইন্দো বাংলার সীমান্তের ইয়াকুবনগর বিউপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে 3 ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়, আর তাদেরকে পারাপারে সহযোগিতা করেছিল ভারতীয় এক দালাল। তখন কর্তব্যরত 97 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ভারতীয় 3 জন নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় ওই দালাল পালিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা পলাতক দালালকে আটক করে। জানা গেছে, ভারতীয় নাগরিকরা আসামের লামডিংয়ের কাঙ্গারগাঁও এলাকার বাসিন্দা সমরজিৎ চন্দ্র দাস, তার স্ত্রী স্বপ্নাবালা দাস ও রবীন্দ্র কুমার দাস এবং ধৃত ভারতীয় দালাল শাহিন মিয়া ওরফে জারাই মিয়া, বাড়ি ইয়াকুবনগর এলাকায়। 14 মার্চ শুক্রবার সন্ধ্যা নাগাদ ধৃতদের কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাদের সকলকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পুলিশ পাসপোর্ট অ্যাক্ট ও পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করে, জানালেন থানার ওসি জয়ন্ত দেবনাথ। গত 13/3/2025 তারিখ আমাদের যে 97 ইয়াকুবনগর বিএসএফ ব্যাটালিয়ন তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল, তখন তারা দেখতে পায় যে 3 জন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে। তো তখন তারা 3 জন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং, কিন্তু ইন্ডিয়ান নাগরিক। তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল, সে পালিয়ে যায়। তো যথারীতি তারা তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই লোকটার নাম জানতে পারে যে তার নাম শাহিন মিয়া, বাবার নাম হচ্ছে জারাই মিয়া, বাড়ি হচ্ছে ইয়াকুবনগর। তো প্রথমত তারা 3 জনকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং পরবর্তী সময় ওই শাহিন মিয়াকেও আমাদের কাছে হ্যান্ড ওভার করে। কিন্তু যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 19/2025 কদমতলা পিএস কেস নাম্বার। আর আন্ডার সেকশন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট সেকশন 3, 12(1), 12(2) এবং 3 অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি কেস দেওয়া হয় এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, লামডিংয়ের যারা 3 জন বাসিন্দা তাদের নামটা কি? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস, বাবার নাম অনিল চন্দ্র দাস। আর একজন মহিলা আছে শ্রীমতী স্বপ্নাবালা দাস, হাজব্যান্ডের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস। আরেকজন হচ্ছে রবীন্দ্র কুমার দাস, বাবার নাম হচ্ছে লেট জয় কুমার দাস। ভিলেজ হচ্ছে কাঙ্গারগাঁও, পোস্ট অফিস লামডিং এবং পিএস লামডিং, ডিস্ট্রিক্ট হচ্ছে হুজাই এবং স্টেট আসাম। স্যার, দালালকে তো অ্যারেস্ট করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।